নমস্কার বন্ধুরা, আজ আমি ভেন্ডির একটা অতি সাধারণ কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু ভাত কিংবা রুটি দুইয়ের সাথে, কিন্তু গরম ভাতের সাথে যেন আরও বেশি ভালো লাগে। তার জন্য আমি দেখো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে নিয়েছি আলুগুলোকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। এটা এইভাবে রান্না করলে তো ভাত কিংবা রুটি বাচ্চা থেকে সবারই ভীষণ পছন্দ। আমারও বাড়িতে দুটো বাচ্চা আছে, ওদের দিলে এইটা দিয়েই ওরা ভাত খেয়ে নেয়। ওরা তো মাছ খুব একটা পছন্দ নয়, যেদিন মাছ হয় সেদিন আমি এটা করি। এটা করলে ওরা ভীষণ ভালো খায়, এই দিয়ে ভাত খেয়ে নেয়। তো এটা এতটাই টেস্টি হয় যে কোনো চিন্তাই নেই বাচ্চাদের জন্য। তো এখানে আমি শুধু হলুদ দিলাম। হলুদ দিয়ে ভেন্ডিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি। আগে ভেন্ডিটা প্রথমে এইভাবে ভেজে নিলে এর যে নাল ভাবটা অনেকটা কমে যায়, ওই জন্য ভেন্ডিটাকে আমি অল্প করে ভেজে নিচ্ছি। ভেন্ডির গায়ে হালকা একটা কালো কালো দাগ আসবে, ততক্ষণ একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে উঠবে। তো এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আমার হয়ে গেছে ভেন্ডিগুলো ভাজা। এবার অল্প করে একটু আবার তেল দিলাম। এখানে একটা শুকনো লঙ্কা দেবো, একটু কালো জিরে দেবো, ব্যাস। আর একটু গোটা জিরে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আর লঙ্কা, 4টে লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে একে একে সব মশলাগুলো আর ভেন্ডিগুলো দিয়ে দেবো। আলুগুলো দেবো প্রথমে। এর সাথে পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, এটা এরকম কাঁচা অবস্থাতেই আলুগুলো দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ যেন একসাথে ভাজা হয়। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে আলুগুলো তখন দেবো, অনেকক্ষণ ভাজতে হবে, তো পেঁয়াজ পুড়ে যাবে। ওই জন্য পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতেই দিয়ে দেবো। আলুগুলো এরকম একটু ভেজে নিয়ে এবারে একে একের মধ্যে আমি আর যে মশলাগুলো অ্যাড করব সেগুলো সব দিয়ে দেবো। দিলাম হাফ চামচের একটু বেশি রসুন বাটা, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, এখানে জিরের গুঁড়ো দিলাম, ধনে জিরের গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি দিয়ে এবার মশলাতে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজের সাথে। নিয়ে এবারে আমার যে ভাজা ভেন্ডিগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথেই ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার চাপা দিয়ে রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটা গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে চাপা দিয়ে রান্না করতে হবে। একেবারে আমি এই মুহূর্তে একটু চিনিও দিয়ে দিলাম, কেননা এটা আর কোনো রান্নার আর কিছুই নেই, এইটাতেই হয়ে গেছে। শুধু এবার চাপা দিতে হবে আর লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভেন্ডি আর আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিতে হবে। এইভাবেই রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়, সবারই ভীষণ পছন্দ হবে এইভাবে যদি তোমরা রান্না করো। আর এই ভেন্ডির মধ্যে যেহেতু আমি একটু রসুন দিলাম, এর যে টেস্টটা হবে সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরাও বানিয়ে এটা দেখো, ভীষণই সুন্দর হয় খেতে। তো এইভাবে আমি আবারও একটু চাপা দিয়ে রাখবো। বারবার এরকম নেড়ে চেড়ে দিতে হবে, আবার চাপা দিতে হবে। এরকম করতে করতে দেখো আমার হয়েই গেছে একদম। তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।